তো সেই বর্ধমান ইউনিভার্সিটিতে দলের সরকারি যে রেজিস্ট্রেশন প্রাপ্ত ইউনিয়ন এবং দলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত যে ইউনিয়ন থাকা দরকার, সেই ইউনিয়ন থাকতে হবে, সেই ইউনিয়ন করা হবে। কারণ একটা ইউনিয়ন করতে গেলে প্রতি বছর সেটাকে রিনিউয়াল করাতে হয়, দলের কাছ থেকে অ্যাফিলিয়েশন আনতে হয়। আমার কাছে যতটুকু খবর আছে, বর্তমান থেকে কোনো একটি ইউনিয়ন সে কলকাতায় গেছিল ইউনিয়নের অ্যাফিলিয়েশন আনতে। তো তখন আমাদের দলের যা পরিকাঠামো, যা সিস্টেম, যে জেলার সভাপতিকে সেখানে সই করতে হয়, জেলা আইনটিডিসি সভাপতিকে। কারণ জেলা আইনটিডিসি সভাপতি যেই থাকবে সে হচ্ছে ইউনিয়নগুলোর প্রেসিডেন্ট। হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির যে ইউনিয়ন আছে, যারা মাথা এখানে আছে, যারা চালাচ্ছে বা যারা করছে, তারা বেআইনিভাবে চালাচ্ছেন। আমার এটা কোট আনকোট, আপনারা ছাড়বেন, আমি বলছি আপনাদের, আমি বলছি ছাড়তে। দল ক্ষমতায় আসার অনেক আগে থেকেই এখানে আইএনটিটিইউসি অনুমোদিত ইউনিভার্সিটি কর্মচারী সমিতি রয়েছে। এই ইউনিভার্সিটি কর্মচারী সমিতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি ইউনিয়ন, যেটা পশ্চিমবঙ্গ সরকারের ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রিকৃত, সরকারি রেজিস্ট্রিকৃত, নিবন্ধিকৃত একটি সংগঠন, যার রেজিস্ট্রেশন নাম্বার আছে। সেই ইউনিয়নটার সম্পর্কে যিনি গতকাল মন্তব্য করেছেন, আমি তার উদ্দেশ্যে বলতে চাই যে তার যেন সুমতি হয়, তার যেন চৈতন্যের উদয় হয়, সংগঠন সম্পর্কে সম্যক ধারণা আগে তৈরি করুক, তারপরে কোনো মন্তব্য তিনি করবেন। এই বর্ধমান শহরের বুকে এবং বর্ধমান শহরের মাটিটা তিনি ভালো করে চেনেন না বলেই এই বর্ধমান শহরে এসে তিনি এই ধরনের বিভ্রান্তিমূলক মন্তব্য করে, উস্কানিমূলক মন্তব্য করে আজকে দলকে বিড়ম্বনা ফেলার চেষ্টা করছেন। যে শ্রমিক কর্মচারীরা আজকে তৃণমূল কংগ্রেসের সমর্থনে রাস্তায় হাঁটছে, আজকে যদি তাদেরকে অন্য তকমা দিয়ে দেওয়ার চেষ্টা করে, যিনি আজকের এই মন্তব্য করছেন, তিনি দলের কাজ করছেন বলে মনে হয় না। তিনি আজকে দলকে বিপাকে ফেলার চেষ্টা করছেন এবং হাজার হাজার কর্মচারীর মনের মধ্যে দল সম্পর্কে বিরূপ মন্তব্য তৈরি হওয়ার একটা পরিবেশ তিনি তৈরি করছেন। আমার মনে হয় তিনি বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন। আমরা দীর্ঘদিন ধরে ট্রেড ইউনিয়ন করছি, কংগ্রেস আমল থেকে, এবং তৃণমূলেও কেউ যখন ট্রেড ইউনিয়ন করতো না আমরা করেছি। তো নিয়ম হচ্ছে দলের রাজ্য কমিটি থেকে অ্যাপিলেশন নিয়ে আসা। তো আমরা দলের সব কাগজপত্র দিয়ে দোলা সেন প্রেসিডেন্ট থাকাকালীন আমরা অ্যাপিলেশনের জন্য আবেদন করেছি, আজ অবধি আবেদন পাইনি। আর যখন যে সভাপতি হয়, এর আগে যারা হয়েছে তারা তাদের মতো করে ইউনিয়নকে অ্যাপিলেশন করিয়েছে, যাকে পছন্দ নয় অ্যাপিলেশন করায়নি। তো এরকম এইভাবেই চলেছে। আর আজকে উনি যে কথা বলছেন যে আমি না বললে কেউ করতে পারবে না, এটা ঠিক না। কারণ যেটা হচ্ছে ট্রেড ইউনিয়ন সবাই করে, নিজের এলাকা ভিত্তিক করে, আর আমরা দীর্ঘদিন ধরেই করে আসছি। আর উনি কাকে বলেছেন বলতে পারবো না, আমাদের রেজিস্ট্রেশন এবং অ্যাপিলেশনের দরখাস্ত করা আছে। আর দীর্ঘদিন ধরে যারা ট্রেড ইউনিয়নটা করেছে, তৃণমূল কংগ্রেসের যখন ট্রেড ইউনিয়ন ছিলও না, কিন্তু তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন তো লোকাল স্তরের নেতারাই তৈরি করেছে। তো সুতরাং তারাই সংগঠনটাকে ধরে রেখেছে। তো সুতরাং এ ধরনের কথা বলে কারুকে আঘাত দিয়ে লাভ নেই। ওনার উচিত, উনি প্রেসিডেন্ট হয়েছেন, সকলের কাছে গিয়ে উনি বলা উচিত যে কাগজপত্র দিন এবং দলের যে অ্যাপিলেশন, সেই অ্যাপিলেশনের আমরা ব্যবস্থা করি, এটাই বলা উচিত। কিন্তু সেটা না বলে প্রকাশ্যে মঞ্চ দাঁড়িয়ে এ ধরনের কথা বলে দলের কথা বাইরে বলা ঠিক না। কারণ আমাদের নেত্রী বলেছেন দলের কথা দলের মধ্যে থেকে বলতে হবে। উনি প্রেসিডেন্ট, ওনার সকলকে ডাকার অধিকার আছে, বলার অধিকার আছে যে আপনারা রেজিস্ট্রেশনটা করিয়ে দিন। কিন্তু এটা বলার অধিকার নেই আমি না বললে কেউ করতে পারবে না।